الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما تشرفك يا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ তাআলা দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ মহান সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারিগ রেখে বিরত রেখে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে তার ঘর মসজিদে আসার তৌফিক দান করলেন, তার গোলামি করার সুযোগ দান করে দিলেন। এজন্য আমরা সকলেই মহান আল্লাহ তাআলার মহান দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিমবৃন্দ, সামুদ জাতির কাছে প্রেরিত হয়েছিলেন আল্লাহর নবী হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি সেই জাতিকে একত্ববাদে আল্লাহ তাআলার দিকে ডেকেছিলেন, ইসলামের দ্বীনের দাওয়াত দিয়েছিলেন এবং সেই কওমের লোকেরা, সম্প্রদায়ের লোকেরা হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কি আচরণ করেছিল, আল্লাহ তাআলার নিদর্শন আসার পরে সেই নিদর্শনের সাথে তারা কি আচরণ করেছিল, তারা উটনীকে হত্যা করে ফেলেছিল, যার পরিণামে আল্লাহ রাব্বুল আলামিন সামুদ জাতির নিকটে যে ভয়াবহ আযাব আল্লাহ তাআলা নাযিল করেছিলেন। ইনশাআল্লাহ আমরা আজকে সে সম্পর্কে যতটুকু সম্ভব হয় আলোচনা শোনার চেষ্টা করব। আমা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের মধ্যে তিনি বলেন, জাওয়াতাইনা সামুদান নাকাতা মুবশিরাতান ফাযালামু বিহা ওয়া মা নুরসিলু বিল আয়াতি ইল্লা তাখবীফা। জামি সামুদ জাতির নিকটে প্রকাশ্যে আমি উটনীকে আমার নিদর্শন হিসাবে পাঠিয়েছিলাম। ফাযালামু বিহা, সে উটনীর সাথে তারা জুলুম করেছিল, অত্যাচার করেছিল, তাকে হত্যা করে মেরে ফেলা হয়েছিল।
আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলেন ওমা নুরসিলু বিল আয়াতি ইল্লা তাখফীফা, আমি আমার আয়াত, আমার মুজিজা, আমি নিদর্শন আমি প্রেরণ করি এই কারণে যে যাতে করে তাখফীফা মানুষেরা যেন ভয় পায়, আল্লাহ তাআলার আনুগত্য করে, আল্লাহ তাআলাকে স্বীকার করে, পরকালকে বিশ্বাস করে। এই কারণে আমি নিদর্শন মাঝে মাঝে পাঠিয়ে থাকি, নিদর্শন আমি দিয়ে থাকি। কিন্তু এই নিদর্শন আসার পরে সামুদ সম্প্রদায়ের লোকেরা তারা কি করেছিল? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন ওয়া আতাইনা হুম আয়াতিনা ফাকানু আনহা মুরিদিন। সামুদ জাতির লোকেরা সেই নিদর্শন থেকে তারা মুখ ফিরিয়ে নিয়েছিল, তারা পৃষ্ঠ প্রদর্শন করেছিল, তারা বিমুখ হয়েছিল। আল্লাহ তাআলার আয়াতের সাথে, নিদর্শনের সাথে তারা জুলুম করেছিল, অত্যাচার করেছিল। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন যে জুলুম করার কারণে, সেই আয়াত থেকে, নিদর্শন থেকে মুখ ফিরে নেবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিছু সময় বেঁধে দিয়েছিলেন যে তোমরা আমার আয়াতের সাথে, নিদর্শনের সাথে যে তোমরা অন্যায় আচরণ করলে, এর কারণে তোমাদেরকে শাস্তি পেতে হবে, আমি তোমাদের জন্য আযাব প্রেরণ করব। এজন্য তোমরা, তোমাদেরকে সতর্কতা স্বরূপ আমি কিছু সময় তোমাদেরকে আমি দান করলাম। যেমন আল্লাহ তাআলা বলেন ফি সামুদ ইয কিলা লাহুম তামাত্তাউ হাত্তা হিন। আল্লাহ রাব্বুল আলামিন সেই জাতিকে বললেন, তাদেরকে বলা হলো তামাত্তাউ হাত্তা হিন, কিছু সময় পর্যন্ত তোমরা জীবন উপভোগ করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিছু সময় দিলেন, তাদেরকে সতর্ক করলেন। সে সময়টা কতদিন ছিল সে কথাটাও আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেছেন ফাকালা তামাত্তাউ ফি দারিকুম সালাসাতা আইয়াম। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 3টা দিন সময় দিলেন। আল্লাহ তাআলার আয়াত, উটনীকে হত্যা করার পরে 3টা দিন আল্লাহ তাআলা তাদেরকে সময় দিলেন। এই 3টা দিন পরে তোমাদের কাছে আযাব নেমে আসবে। যখন সামুদ সম্প্রদায়ের জালেম লোকেরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিল ঠাট্টা বিদ্রূপ করে যে শাস্তি কিভাবে, কোথা থেকে আসবে, এই লক্ষণ কি হবে, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে শুনে নাও এই লক্ষণ কি হবে। আগামীকাল বৃহস্পতিবার তোমাদের সকলে মুখগুলি হলদে হয়ে যাবে, এরপরে দিন শুক্রবার তোমাদের মুখগুলি সকলে লাল বর্ণ ধারণ করবে, এরপরে শনিবার তোমাদের সকলের মুখগুলি কালো হয়ে যাবে। আল্লাহর নবী হযরত সালেহ আলাইহিস সালামের সেই ভবিষ্যদ্বাণী অনুযায়ী বৃহস্পতিবার তাদের সকলের মুখ হলদে হয়ে গেল, শুক্রবারের দিন তাদের সকলের মুখ লাল বর্ণ ধারণ করলো, এরপরে শনিবারের দিন সকলের মুখ কালো হয়ে গেল। আল্লাহর নবী হযরত সালেহ আলাইহিস সালাম আযাব আসার প্রাক্কালে, আযাব আসার আগে তার জাতিকে উদ্দেশ্য করে আফসোস করে তিনি বলেছিলেন ইয়া কওমি লাকাদ আবলাগতুকুম রিসালাতা রাব্বি ওয়া নাসাহতু লাকুম ওয়ালাকিন লা তুহিব্বুনান নাসিহিন। হে আমার সম্প্রদায়ের লোকেরা, আমি তোমাদেরকে আমার রবের রিসালাত বাণী আমি তোমাদের কাছে পৌঁছে দিয়েছি, ওয়া নাসাহতু লাকুম, আমি তোমাদেরকে উপদেশ দিয়েছি, ওয়ালাকিন লা তুহিব্বুনান নাসিহিন, কিন্তু তোমরা এমন এক জাতি যে তোমরা উপদেশ তোমরা পছন্দ করো না, কল্যাণ তোমরা ভালোবাসো না, কল্যাণ তোমরা পছন্দ করো না। তৃতীয় দিন যখন হয়ে গেল, তৃতীয় দিন পার হয়ে যখন রবিবারের দিন আসবে, শনিবারের দিন তারা যখন তাদের মুখগুলি কালো হয়ে গেল, তারা নিরাশ হয়ে তারা অপেক্ষা করতে লাগলো যে কখন কোন দিক থেকে এই আযাব আসবে, কিভাবে আযাব আসবে।
যখন এভাবে তারা অপেক্ষা করতেছিল, শনিবারের দিন শেষ হলো, রবিবারের দিন সকালবেলা, সকাল হতে না হতে আল্লাহ রাব্বুল আলামিন এক ভীষণ ভূমিকম্প তিনি শুরু করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের মধ্যে সে কথা বলেছেন, ফাআখাযাতুহুমুর রাজফাতু ফাসবাহু ফি দারিহিম জাসিমিন। তাদেরকে সে সম্প্রদায়ের লোকদেরকে আমার আযাব, ভূমিকম্প তাদেরকে পাকড়াও করলো। ফাসবাহু ফি দারিহিম জাসিমিন, অবস্থা এমন হলো যে তারা ঘরের মধ্যে উবুর হয়ে মুখ থুবড়ে মাটিতে তারা পড়ে রইল। এরকম করুণ দৃশ্য তাদের হয়েছিল। সাধারণভাবে ভূমিকম্প আসলে, মাটি কাঁপলে মানুষ তো সামনে দিকে মুখ থুবড়ে পড়ে যায়, উবুর হয়ে পড়ে যায়। তারা চেয়েছিল যে আমরা তো অনেক শক্তিশালী, আমাদের বিল্ডিং, আমাদের বাড়িঘর, আমরা পাহাড় কেটে পাহাড়ের মধ্যে বাড়ি বানিয়েছি, আবার শক্তি, কোন শক্তি আছে আমাদেরকে ধ্বংস করে, কোন দিক থেকে কিভাবে আসবে? তারা ভেবেছিল যে আমাদেরকে কোনো শক্তি পাকড়াও করতে পারবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন ভাবে ভূমিকম্প তাদের বস্তির মধ্যে দিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওঠার সুযোগটুকু আল্লাহ তাআলা তাদেরকে দিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন আযাব সম্পর্কে বলেন, ফাআতাউ আন আমরি রাব্বিহিম ফাআখাযাতুহুমুস সাইকাতু ওয়া হুম ইয়ানজুরুন, যে তারা তাদের রবের হুকুমকে তারা অমান্য করেছিল, অস্বীকার করেছিল। ফাআখাযাতুহুমুস সাইকাতু, যার কারণে বজ্রাঘাত তাদেরকে পাকড়াও করেছিল। ওয়া হুম ইয়ানজুরুন, এমন অবস্থায় তারা শুধু চেয়ে দেখতেছিল। দিনের বেলা, সকাল বেলায় বজ্রাঘাত, ভূমিকম্প হচ্ছিল, তারা শুধু চেয়ে দেখতেছিল, তাদের কোনো ক্ষমতা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন সেই অবস্থা দিয়ে বর্ণনা করেন, ফামাসতাউ মিন কিয়ামি ওয়া মা কানু মুনতাসিরিন, যে অবস্থা এমন হলো, তারা যে এত শক্তিশালী, তাদের অবস্থা এমন হয়েছিল যে তারা যে পড়ে গিয়েছিল, উঠে দাঁড়াবার শক্তিটুকু তারা পেল না। তারা যে আযাবের সাথে মোকাবিলা করবে এটা তো দূরের কথা, তারা যে মাটি থেকে, জমিন থেকে উঠে দাঁড়াবে, দাঁড়ানোর ক্ষমতাটুকু তারা পেল না, দাঁড়ানোর সব শক্তিও তাদের হলো না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আর বলেন, ওয়া আখাযাল্লাযীনা যালামুস সাইহাতু ফাসবাহু ফি দারিহিম জাসিমিন, যারা জুলুম করেছিল তাদেরকে গর্জন, বিকট ভয়ঙ্কর গর্জন তাদেরকে পাকড়াও করলো। সেই পাকড়াও কারণে তারা ঘরের মধ্যে পড়ে রইল। কাল্লাম ইয়াকুনা ফিহা আলা ইন্না সামুদা কাফারু রাব্বাহুম আলা বুরদাল লিসামুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তাদের অবস্থা এমন হয়েছিল যে মনে হয় সেই জায়গাগুলিতে তারা কোনোদিনই বসবাস করে নাই। আলা ইন্না সামুদা কাফারু রাব্বাহুম, সাবধান জেনে রেখো, সামুদ জাতি তারা তাদের রবকে অস্বীকার করেছিল, যার কারণে তাদের এমন অবস্থা হয়েছিল। আলা বুরদাল লিসামুদ, সামুদ জাতি ধ্বংস হয়েছিল যে আল্লাহ তাআলার আয়াতকে, আল্লাহ তাআলাকে অস্বীকার করার কারণে তাদেরকে আল্লাহ তাআলা কিভাবে ধ্বংস করে দিয়েছিলেন। অন্য জায়গাতে আল্লাহ তাআলা বলেন, ওয়া কানা ইয়াহতুনা মিনাল জিবালি বুয়ুতান আমিনিন, তারা পাহাড় কেটে যে ঘর নির্মাণ করত, আর তারা নিজেরা নিজেদেরকে ভাবতো যে এই ঘরের মধ্যে, পাহাড় কেটে তো আমরা ঘর নির্মাণ করতেছি, পাহাড়ের মধ্যে আমরা নিরাপদে আমরা জীবন থেকে যাব, এখানে আমাদেরকে কেউ ধ্বংস করতে পারবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিলেন, ফাআখাযাতুহুমুস সাইহাতু মুসবিহিন, যে তাদের এই ধারণা, কিন্তু আমার ক্ষমতা তো তারা জানে না, আমি যা ইচ্ছা তাই করতে পারি। এক সকালবেলা, সকাল হতে না হতে তাদেরকে বিকট শব্দে তাদেরকে পাকড়াও করে ফেললো। ফাবাগনা আনহুম মা কানু ইয়াকসিবুন, তারা যা অর্জন করেছিল, যে
সম্পদ, যে বাড়িঘর, যে অট্টালিকা তারা অর্জন করেছিল, সেগুলো তাদের কিছুই কাজে আসলো না, সবগুলি পড়ে ধ্বংস হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, ইন্না আরসালনা আলাইহিম সাইহাতান ওয়াহিদাতান ফাকানু কাহাশিমিল মুহতাজির, যে আমি তাদের কাছে প্রেরণ করলাম সাইহাতান ওয়াহিদা, একটা ভয়ঙ্কর গর্জন, একটা ভয়ঙ্কর আওয়াজ, যার কারণে তাদের ঘর বাড়িগুলি সবকিছু ধ্বংস হয়ে গেল। একটা বিকট শব্দ, তাফসীরে কিতাবে এসেছে এই বিকট শব্দ ছিল হযরত জিবরাইল আলাইহিস সালামের গর্জন, যা হাজার হাজার বজ্রধ্বনি সম্মিলিত গর্জন, যা অনেক শক্তিশালী, এবং সেটা এই গর্জন হাজার হাজার বজ্র সম্মিলিত যে গর্জন, যে ধ্বনি, এটা সহ্য করার মতো কারোর ক্ষমতা ছিল না, কোনো মানুষের ছিল না, কোনো জীবজন্তুরও ছিল না। এই একটি আওয়াজে, জিবরাইল আলাইহিস সালামের একটি আওয়াজে সেই সম্প্রদায়ের লোকদের সকলের কলিজা ফেটে সকলে তারা মৃত্যুবরণ করেছিল, তারা সকলেই পড়ে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকানু কাশিবিল মুহতাজির, তাদের বাড়িঘর বলি, তারা তাদের অবস্থা এমন হয়েছিল যে যেমনি ভাবে মরুভূমির মধ্যে, মাঠের মধ্যে কেউ যদি বকরি নিয়ে যায়, ছাগল চড়াতে যায়, রাত্রি হয়েছে, সে রাত্রিতে খের পোটা দিয়ে একটা ঘর বানালো ছাগলগুলোকে বাঘ থেকে, বিভিন্ন হিংস্র জন্তু থেকে বাঁচাবার জন্য। কিন্তু খের পোটার ঘর তো যদি একটা জায়গাতে সে বকরিগুলো পালায়া যায়, সেই খের পোটার ঘরগুলি সম্পূর্ণভাবে পড়ে যায়, কিভাবে ছত্রভঙ্গ হয়ে যায়, ছড়িয়ে ছিটে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটাই বোঝাতে চেয়েছেন যে যেমনি ভাবে খেয়ার কোটার ঘর ভেঙে দিলে বকরি ছাগলরা বিভিন্ন ভাবে চতুর্দিক থেকে পালালে যেমন অবস্থা হয়ে থাকে, তাদের সেই অবস্থা, বস্তির অবস্থা তেমনটা হয়েছিল। ফাতিলকা বুয়ুতুম খাওয়াতাম বিমা যালামু ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাওমি ইয়ালামুন, তাদের ঘরগুলি অবস্থা এমন হয়েছিল যে সে ঘরগুলি একবারে শূন্য হয়ে গিয়েছিল। ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাওমি ইয়ালামুন, এই নিদর্শনের মধ্যে যারা জ্ঞানী সম্প্রদায়, তাদের জন্য শিক্ষণীয় ব্যাপার রয়েছে, তাদের জন্য নিদর্শন রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে তাদেরকে সেই শক্তিশালী জাতিকে, আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন আযাব দিয়ে। আল্লাহ তাআলা বলেন, ফাকাইফা কানা আযাবি ওয়া নুযুর, আমার আযাব কতটা ভয়ঙ্কর ছিল, অনেক ভয়ঙ্কর আমার আযাব ছিল। আমরা একটু অনুভব করি যে যদি যদি ভূমিকম্প হয়, আর যদি বজ্রাঘাত আঘাত হয়, আর বিকট যদি ভয়ঙ্কর শব্দ হয়, আমাদের অবস্থাটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন যে সেই আযাবটা, আমার আযাবটা অত্যন্ত ভয়ঙ্কর ছিল, আমি সে ভয়ঙ্কর আযাব দিয়ে আমি তাদেরকে শেষ করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লক্ষ্য করে বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি কোরআনকে উপদেশের জন্য সহজ করে দিয়েছি। ফাহাল মিন মুদ্দাকির, তোমাদের মধ্যে এমন কেউ আছে কি এই কোরআন কারীম থেকে উপদেশ গ্রহণ করবে? এমন কেউ আছে নাকি? কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সহজ করে দিয়েছেন। এই উপদেশ মানার জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দিয়েছেন। সুতরাং আল্লাহ তাআলার দিকে আমাদেরকে ফিরে আসতে হবে। আল্লাহ তাআলার শক্তির সাথে আমাদের কোনো শক্তির তুলনা চলে না। আমরা আল্লাহ তাআলার সাথে কোনো শক্তিতে, কোনো দিক দিয়ে আমরা পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সর্বশক্তিমান, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তিনি হচ্ছেন সকল ক্ষমতার তিনি অধিকারী। সুতরাং সামুদ জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন। সেই ধ্বংসপ্রাপ্ত বস্তি দিয়ে যখন তাবুক যুদ্ধের সময়
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরে যাচ্ছিলেন। সে সময় সে বস্তির এলাকাতে অতিক্রম করার কালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, এই আযাবপ্রাপ্ত এই বস্তি দিয়ে তোমরা গমন করো না, এবং এখানে একটা কূপ রয়েছে, সেই কূপের পানি তোমরা পান করো না। যদি তোমরা এমনটা করো তাহলে হয়তো বা সে আযাব তোমাদের উপরে পতিত হতে পারে, আযাব বেশি যেতে পারে। এজন্য ধ্বংসপ্রাপ্ত এলাকা সেগুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেতে নিষেধ করেছেন, প্রবেশ করতে নিষেধ করেছেন। আর তার পাশ দিয়ে গেল দ্রুত গতিতে ক্রন্ত অবস্থায় যাওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। কোন কোন হাদিস শরীফের মধ্যে এসেছে, সামুদ জাতির এক ব্যক্তি যার নাম আবু রেগাল, সে সময় প্রাণে বেঁচে গিয়েছিল, মক্কায় অবস্থান করতেছিল হেরেমের কারণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আবু রেগাল সে হেরেমে মক্কায় অবস্থান করার কারণে সে আযাব থেকে সে সময় সে রক্ষা পেয়েছিল, কিন্তু পরবর্তীতে যখন সে হেরেম থেকে যখন বাইরে চলে গেল তখন সামুদ জাতির যে আযাব, সেই আযাব তার উপরে পতিত হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে মক্কার বাইরে তার কবর দেখালেন, যে দেখো এই আবু রেগালের এখানে কবর রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন তার সাথে একটা স্বর্ণের ছড়ি কবর দেওয়া হয়েছিল। সাহাবায়ে কেরামরা খুঁড়লো কবরটি খোঁড়ার পর দেখলো যে স্বর্ণের যে ছড়ি ছিল একটা, সেই ছড়িটা তারা সাহাবায়ে কেরামরা পেয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিদর্শন দেখালেন। তিনি আরো বললেন যে তাইফের শফিক যে গোত্রটি রয়েছে, সেই গোত্রটি আবু রেগালেরই বংশধর। হযরত সালেহ আলাইহিস সালাম তিনি সেই সামুদ সম্প্রদায়ের হিজির এলাকা থেকে তিনি তার সঙ্গী সাথীদেরকে, ইমানদার লোকদেরকে, 4000 ইমানদার লোকদেরকে নিয়ে তিনি আযাব আসার আগে তিনি হাজরা মাউত সে এলাকায় তিনি চলে যান। কোন কোন বর্ণনায় এসেছে যে মক্কা শরীফে সেখানে প্রস্থান করেন। এরপরে হযরত সালেহ আলাইহিস সালামের সেখানে দোয়া হয়। তাহলে আমরা যে ইতিহাস থেকে জানলাম যে আমাদের কোনো ক্ষমতা নেই, আমাদের কোনো শক্তি নেই, একমাত্র আল্লাহ তাআলা ক্ষমতা ছাড়া, শক্তি ছাড়া তিনি যা ইচ্ছা তা করতে পারেন। সুতরাং আমাদেরকে তার কাছে উঠতে হবে, তার কাছে যেতে হবে, তার কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে। এজন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে হায়াত দিয়েছেন, যে জীবন দিয়েছেন, এই জীবন শেষ হওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। আমাদেরকে ক্ষমা চাইতে হবে, আমাদের পাপের জন্য আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে, ইস্তিগফার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য মালাকুল মাউত আসার আগ পর্যন্ত আমাদের জন্য তওবা দরজা, ক্ষমা দরজা আল্লাহ তাআলা তিনি করে রেখেছেন। যেদিন মালাকুল মাউত চলে আসবে, সূর্য পশ্চিম দিকে যখন উঠবে, তখন আমাদের আর তওবা আল্লাহ তাআলা কবুল করবেন না। এজন্য আমরা জানি না কাল কখন সময় চলে আসে, সময় ফুরিয়ে যায়, মালাকুল মাউত চলে আসে, আমরা জানি না। এজন্য আমাদেরকে সর্বদাই সর্বাবস্থায় আল্লাহ তাআলার কাছে সারেন্ডার হয়ে থাকতে হবে, আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে হবে। আমাদের গুনাহের কারণে, আমাদের অপরাধ করার কারণে আল্লাহ তাআলার কাছে আমাদেরকে মাফ চাইতে হবে। আর আল্লাহ তাআলা দেওয়া হুকুম অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করতে হবে। যারা জ্ঞানী ব্যক্তি তারা কি করে? নেক আমল করে, পরকালের জন্য কাজ করে। আর যারা নির্বোধ ব্যক্তি তারা কি করে? তারা পরকালের জন্য তারা কাজ করে না, দুনিয়ার পিছে তারা শুধু ছুটাছুটি করে। কিয়ামতের পূর্বে সমস্ত মুশরিকদের শহরগুলি আল্লাহ তাআলা তিনি ধ্বংস করে দেবেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন মিন ক্বরিয়াতিন ইল্লা নাহনু মুহলিকুহা ক্বাবলা ইয়াউমিল কিয়ামাতি আও মু'যিবুহা আযাবান শাদীদা। আল্লাহ তাআলা বলেন যেমন কোন জড়পদ নেই যে আমি কিয়ামতের আগে ধ্বংস করে দেব না। আমি কিয়ামতের আগে মুশরিকদের জনপদগুলি আমি ধ্বংস করে দেব, শেষ করে দেব। গজব দিয়ে অথবা মু'যিবুহা তাদেরকে আযাব দিয়ে তাদেরকে হত্যা করে আমি মরণ দিয়ে আমি তাদেরকে শেষ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ভাবে হতে পারে, বিভিন্ন আল্লাহ তাআলা যেভাবে চান আল্লাহ তাআলা সেভাবে সে সমস্ত মুশরিকদের শহরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কেন ধ্বংস করবেন? আল্লাহ তাআলা বলেন ওমা যালামনাহুম ওয়ালাকিন যালামু আনফুসাহুম। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জুলুমের কারণে, তাদের নিজেদের জুলুমের কারণে আল্লাহ তাআলা তাদেরকে তিনি ধ্বংস করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরো বলেন ওয়া কাইয়্যিম মিন ক্বরিয়াতিন আতাত আন আমরি রাব্বিহা ওয়া রাসূলিহি। আল্লাহ তাআলা কত জনপদকে তাদের রব ও তাদের রাসূলদের নির্দেশের বিরুদ্ধে যাওয়ার কারণে দগ্ধ হয়ে, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কত জনপদকে তিনি ধ্বংস করে দিয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই কথাগুলি বলে আমাদেরকে সতর্ক করছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ইচ্ছা করলেই যা ইচ্ছা তাই করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে কিছু কাফের মুশরিকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি এই সাফা পাহাড়টাকে তুমি যদি রবকে বলে, আল্লাহকে বলে যদি স্বর্ণে যদি পরিণত করে দিতে পারো, তাহলে আমরা সকলে ইসলাম গ্রহণ করব, আমরা মুসলমান হয়ে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথা শুনে আল্লাহ তাআলাকে বললেন। আল্লাহ তাআলাকে যখন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন আসলো। আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, যে আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা আপনাকে সালাম দিয়েছেন, আপনি যে কথা বলেছেন আল্লাহ তাআলা শুনেছেন, কিন্তু আপনি যেটা বলেছেন সেটা যদি আপনি চান তাহলে আল্লাহ তাআলা সকাল হতে না হতে সাফা পাহাড়কে স্বর্ণে পরিণত করে দিতে পারেন, পরিণত করে দিবেন। কিন্তু যদি আপনি এটাও চান যে কিছু সময় থেকে আল্লাহ তাআলা তওবা এবং রহমতের দরজা তিনি খুলে রাখবো, যদি এটা চান তাহলে আল্লাহ তাআলা এটাও করবেন। এখন আপনি কোনটা চান? তওবার দরজা, রহমতের দরজা আল্লাহ তাআলা খুলে রাখুক তাদের জন্য, কাফেরদের জন্য, নাকি সকালবেলা সাফা পাহাড়টাকে আল্লাহ তাআলা স্বর্ণে পরিণত করে দিবেন? কোনটি আপনি চান? যদি আল্লাহ তাআলা সকালবেলাতে এই সাফা পাহাড়টাকে স্বর্ণে পরিণত করে দেয়, আর যদি কাফেররা যদি ঈমান না আনে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন আযাব দিবেন, এমন গজব দিবেন যা ইতিপূর্বে কোন জাতিকে কোন সম্প্রদায়কে আল্লাহ তাআলা দেন নাই। তখন দয়ার নবী, মায়ের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, তাহলে তো এই সাফা পাহাড়টাকে স্বর্ণে পরিণত করা আমি কেমন আল্লাহ তাআলার কাছে করব না? আমি এটাই দোয়া করি আল্লাহ তাআলার কাছে, যেন আল্লাহ তাআলা তাদের জন্য তওবার দরজা এবং রহমতের দরজা যেন আল্লাহ তাআলা তাদের জন্য খুলে রাখুক। আল্লাহ তাআলা তো তিনি জানেন যে কাফের মুশরিকেরা তারা কি কারণে বলতেছেন। যদি আল্লাহ তাআলা পাহাড়টিকে স্বর্ণে পরিণত করে দিত, তবু তারা ঈমান আনতো না, আর ঈমান না আনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে শেষ করে দিত। কিন্তু আল্লাহ তাআলা দয়া করেছেন, মেহেরবানি করেছেন, তাদেরকে সুযোগ দিয়েছেন।
তওবা করার জন্য আল্লাহ তাআলা তিনি তাদেরকে সুযোগ দান করেছেন। তাহলে কথায় কথায় মুজিজা চাওয়া, নিদর্শন চাওয়া এটা ভালো কাজ নয়। কেননা ইতিপূর্বে উম্মতেরা তাদের রাসূলদের কাছে, নবীদের কাছে তারা মুজিজা চেয়েছিল, নিদর্শন চেয়েছিল। নিদর্শন আসার পরে তারা ঈমান আনে নাই, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন, শেষ করে দিয়েছিলেন। এজন্য আমাদেরকে, আমাদের মধ্যে আল্লাহ তাআলা অনেক নিদর্শন দিয়েছেন, আমাদের চারিপাশে অনেক নিদর্শন দিয়েছেন, জমিনে নিদর্শন দিয়েছেন, আকাশে নিদর্শন দিয়েছেন। এই সমস্ত নিদর্শন যা কিছু দিয়েছেন, এই সমস্ত কোন একটা আমার সম্পর্কে, আমি আমার নিজের সম্পর্কে যদি আমি চিন্তা ভাবনা করি, এর মধ্যে অনেক নিদর্শন রয়েছে। এই নিদর্শনগুলো যদি আমি চিন্তা ভাবনা করি, গবেষণা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় আমি আপনি পেয়ে যাব। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে কি করতে হবে? খারাপ কাজ ছেড়ে দিতে হবে, পাপাচার ছাড়তে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জামানায় মদিনায় কয়েকবার ভূমিকম্প অনুভূত হলো। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে দেখো, তোমাদের দ্বারা এমন কিছু অন্যায় হচ্ছে যার কারণে এরকম ভূমিকম্প অনুভূত হচ্ছে। তোমরা যদি এরকম অন্যায় কাজে যদি লিপ্ত থাকো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ধ্বংস করে শেষ করে দিবেন। তাহলে ভূমিকম্প এটা একটা আযাব, আমাদের জন্য সতর্ক। সূর্য চন্দ্র যে মাঝে মাঝে গ্রহণ লাগে, এটাও আমাদের জন্য এক সতর্কবাণী। এগুলো আল্লাহ তাআলার নিদর্শন। চন্দ্র সূর্য আল্লাহ তাআলার নিদর্শন, এগুলি গ্রহণ লাগে, আলো দেয় না। ইচ্ছা করলে আল্লাহ রাব্বুল আলামিন এই সূর্যটাকে আলোহীন করে দিতে পারেন, চন্দ্রটাকে আলোহীন করে দিতে পারেন। যদি আল্লাহ তাআলা এমনটা করে দেন, তাহলে পৃথিবীর কে এমন আছে যে পুনরায় আলোকে নিয়ে আসতে পারবে, চন্দ্র সূর্যকে নিয়ে আসতে পারবে? এরকম ক্ষমতা পৃথিবীর কারো নেই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের অনেক নিদর্শন রয়েছে। সেইগুলি নিদর্শন আমরা চিন্তা ভাবনা যদি করি, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা পেয়ে যাব। সম্মানিত মুসলিমবৃন্দ, আজকে ডিসেম্বর মাসের 26 তারিখ, আর কয়েকটা দিন পরে নববর্ষ 31st নাইট উদযাপন হবে, নববর্ষ হবে। এই কথাটা শুনলে হয়তো আমাদের কারোর অন্তরে আনন্দ লাগে, লাগে কিনা? কিন্তু আমাদেরকে বুঝতে হবে কেন আনন্দ লাগে, কি কারণে আনন্দ লাগে। যে এক বছর বিদায় হয়ে যাচ্ছে, আর একটা নতুন বছর আসছে, আর এটার কারণে আমরা রাত্রি জাগরণ করে আনন্দ ফুর্তি করব, পিকনিক করব, ডিজে পার্টি করব, আতশবাজি করব, আকাম কুকাম করব, বিভিন্ন ধরনের আমরা গান বাজনা করব। এই কারণে কি আমাদের আনন্দ অনুভূত হয়? যদি এই কারণে আমাদের অন্তরের মধ্যে আনন্দ অনুভূত হয়, তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা বিধর্মী যারা রয়েছি, তাদের মধ্যে আমরা, তাদের কাতারের মধ্যে আমরা আমাদের নিজেদেরকে শামিল করে নিচ্ছি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন বিজাতির যদি কৃষ্টি, কালচার, আচার আচরণ তুমি যদি মুসলমান যদি অনুসরণ করো, তুমি যদি ভালোবাসো, তুমি যদি উদযাপন করো, তাহলে তুমি তাদের দলভুক্ত হয়ে গেলে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সম্পর্কে বলেন, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা ইসলাম ছাড়া, ইসলামের রীতিনীতি ছাড়া, ইসলামের পদ্ধতি ছাড়া অন্য যে কোনো বিধর্মীদের পদ্ধতি, রীতি রেওয়াজ, আচার সংস্কৃতি যারা অনুসরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সেগুলিকে কবুল করব না, আমার কাছে গ্রহণযোগ্য হবে না। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এটার কারণে পরকালে তাদেরকে আফসোস করতে হবে, এটার কারণে পরকালে তাদের জন্য ক্ষতি রয়েছে।
যারা ক্ষতিগ্রস্ত তাদের অন্তর্ভুক্ত তারা হয়ে যাবে নাউজুবিল্লাহ। 31st নাইট 31st ডিসেম্বর মাসের 31 তারিখ এবং জানুয়ারির প্রথম যে শুরু হয় বছরের যে প্রথম এবং বছরের যে শেষ দুইটা দিন ধরেন 25 সালে শেষ হবে ডিসেম্বর মাসের 31 তারিখে রাত 12টার সময়, এরপরে নতুন বছর শুরু হবে। তাহলে একটা বিগত বছর একটা সামনের বছর আগে আসতেছে। এটার ইতিহাস জানুয়ারি মাস কি কারণে জানুয়ারি রাখা হলো, ইংরেজি নববর্ষের প্রথম মাস কেন জানুয়ারি মাস রাখা হলো, এটাকে আমরা কখনো চিন্তা ভাবনা করে দেখেছি কি? এটা আমরা কখনো চিন্তা ভাবনা করে দেখি নাই। জানুস ছিল এক দেবতার নাম। খ্রিস্টানরা সেই দেবতাকে অনেক সম্মান করে, অনেক তারা এই দেবতার তারা শক্তি আছে বলে মনে করে। সেই দেবতার দুইটি মুখ রয়েছে, একটা মুখ হচ্ছে যে অতীত আর একটা মুখ হচ্ছে ভবিষ্যৎ। দুইটি মুখ, তাকে সময় দেবতা বলা হয়। তারা কি করে সেই দেবতার শরণার্থে, সেই দেবতার পূজা করার্থে তারা কি করে সে রাত্রিতে তারা কি করে, যেহেতু সময় দেবতা অতীত এবং ভবিষ্যৎ তার দুইটি মুখ রয়েছে। আর এটি হয় ডিসেম্বর মাসের 31 তারিখের রাত 12টার সময়। আর জানুয়ারি প্রথম যে শুরু হয়, যে মাসটা শুরু হয় জানুয়ারি মাস প্রথম শুরু হয়। সুতরাং সেই দিনটা তারা উদযাপন করে বিভিন্ন, তারা উপহার দেয় বন্ধু বান্ধবীদেরকে, পাড়া প্রতিবেশীদেরকে, এলাকার লোকদেরকে, তারা খানা পিনার আয়োজন করে। এটা কেন করে? এটা তার দেবতার নামে বলিতে, দেবতার পূজা করার্থে তারা এই কাজগুলি করে থাকে। সুতরাং আমরা মুসলমান, এই খ্রিস্টীয় কালচার আমাদের জন্য মোটেই শোভনীয় নয়। এটা ইসলাম গ্রহণ করে না, এটা খ্রিস্টীয় কালচার। এটা থেকে আমাদেরকে মুসলমানদেরকে বেঁচে থাকতে হবে। এই দিবসে এই রাত্রিগুলোতে কি হয়? এই রাত্রিগুলোতে আটো পোশাক পরে, গান বাজনা করে, মদ জুয়া খায়, এরপরে বিভিন্ন ধরনের তারা জেনাবে অর্থ অপচয় করে, জেনাবে বিচার করে, সময়ের অপচয় হয়, শিরিক যুক্ত স্লোগান দেয় তারা কি বলে যে মুছে যাক গ্লানি, খুঁজে যাক জড়া, অগ্নি স্নানে সুযোগ ধরা, এইভাবে তারা স্লোগান দেয়। এই স্লোগানটা একেবারে শিরিকি স্লোগান। যারা অগ্নি পূজক তাদের এই স্লোগান মুসলমানদের স্লোগান হতে পারে না। সুতরাং আমরা যে নববর্ষ 31st যা আমরা পালন করে থাকি, এটা মুসলমানদের অবশ্যই জানতে হবে, এর থেকে বেঁচে থাকতে হবে। এটা কত ভয়াবহ, কত মারাত্মক, এটা আমরা উপলব্ধি যদি আমরা করতে পারতাম না, আমরা যদি করি, তাহলে অবশ্যই আমরা এর থেকে বেঁচে থাকবো। আল্লাহ তাআলা আমাকে আমাদের সকলকে এই ধরনের খারাপ কাজ থেকে, অনৈতিক কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।